হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের পর্বে আমি দেখুন রাউন্ড শেপের কয়েন পার্স বা ব্যাক চার্ম বলতে পারেন। আজকের পর্বে আমি এটাই বানিয়ে দেখাবো। খুবই ইজি একটা প্রজেক্ট। দেখুন আমি এর মধ্যে হেডফোন রেখেছি। খুবই ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 চেন 3 অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট। ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে টোটাল 14 ডাবল ক্রোশেট। চেন 3 কিন্তু কাউন্ট করতে হবে। এটা আমাদের ফার্স্ট রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড শুরু করব। যে কোনো একটা চেন থেকে স্টার্ট করছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট। সেম স্টিচটার মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট। একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। চেন 1 নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট। চেন 1 নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট হবে, মিডলে একটা করে চেন বসবে। তো এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট। থার্ড রাউন্ড শুরু করব। চেন 1-এর যে স্পেসগুলো আছে যে কোনো একটা স্পেস থেকে শুরু করছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম চেন 2 অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট। সেম এই 1 চেনের স্পেসের মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট। চেন 1 নেক্সট 1 চেনের যে স্পেস আছে দেখুন প্রত্যেকটা 1 চেনের স্পেসের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 চেন 1 নেক্সট স্টিচে 3 ডাবল ক্রোশেট। প্রিভিয়াস রাউন্ডে যে চেন 1-এর স্পেস আছে এখানে 3টে করে ডাবল ক্রোশেট, মিডিলে একটা করে চেন বসবে। এইভাবে 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখুন 3 নম্বর রাউন্ডটাও আমার কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন আমি এখান থেকে নিউ ইয়ার্ন অ্যাড করছি। 4 নম্বর রাউন্ড শুরু করব। চেন 1-এর যে স্পেস আছে সেই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম দিয়ে চেন 3 সেম এই স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট। চেন 1 চেনের যে স্পেসটা রয়েছে এর মধ্যে 1 2 3 1 2 3 ডাবল ক্রোশেট। চেন 1 3 ডাবল ক্রোশেট। চেন 1 3 ডাবল ক্রোশেট। এটা আমাদের 4 নম্বর রাউন্ড। এভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। চেন 1-এর যে স্পেসটা রয়েছে চেন 1-এর স্পেসের মধ্যে এইভাবে পুরোটাই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে 3 চেন আছে এর মধ্যে
3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। এরকম আরও একটা পার্ট লাগবে, তো আমি এটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখুন আমাদের দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুটো পার্টকে আমি জয়েন্ট করব। আমি লাইট কালারের একটা ইয়ার্ন নিয়েছি, একটা স্লিপ নট করে চেন 1-এর যে স্পেসগুলো আছে এখান থেকে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, চেন 1-এর স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, দুটো সিঙ্গেল ক্রোশেট। এখন দুটো পার্টের যে দেখুন ডাবল ক্রোশেট আছে তিনটে, দুটো পার্টের দুটো ডাবল ক্রোশেটের যে স্টিচ আছে তুলে তিনটে স্টিচের মধ্যে তিনটে সিঙ্গেল ক্রোশেট, জয়েন্ট করতে হবে। চেন 1-এর আবার স্পেস এসেছে, চেন 1-এর স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। নেক্সট দেখুন তিনটে ডাবল ক্রোশেট আছে, তিনটে ডাবল ক্রোশেটের ওপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দুটো পার্টকে জয়েন্ট করতে হবে এইভাবে। চেন 1-এর যে স্পেসটা আছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, 3 যে ডাবল ক্রোশেট আছে দেখুন ক্লাস্টার, এর উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট। চেন 1-এর স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন ঠিক এভাবে রাউন্ড করে দেখুন 1 2 3 4 চারটে ক্লাস্টার বাদ দিয়ে এই পর্যন্ত আমি জয়েন্ট করে দেখাচ্ছি। দেখুন তো আমি জয়েন্ট করে নিয়েছি। এখন সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল পার্টে করব, জয়েন্ট করছি না, ওটা ওপেন পার্ট। প্রত্যেকটা স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করলাম দেখুন। এখন মিডলে দেখুন এর মধ্যে চেন 1-এর স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6 চেন দিয়ে সেম এই স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। এখন নেক্সট প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে, চেন 1 স্পেসের মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। ছোট্ট একটা লুপ তৈরি করেছি দেখুন চেন 6 দিয়ে, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব, এটাকে টার্ন করে নেক্সট দেখুন এই পাশেও প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। মিডলে দেখুন চেন 1-এর স্পেসের মধ্যে চেন বানাবো, চেন 50, তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন চেন 50 করে একটা লুপ তৈরি করব, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে বাকি যে কটা স্টিচ আছে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বর্ডার দিতে হবে। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন আমাদের মান্ডালা পাউচ, রাউন্ড পাউচ ইজ কমপ্লিট। খুবই সুন্দর একটা ডিজাইন, ইজি একটা প্যাটার্ন আর খুবই ইজি একটা ডিজাইন, কিউট একটা ক্রোচেট প্রজেক্ট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।